আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে সাদা পোলাও রান্নবো। সাদা পোলাও রান্নার জন্য আগে আমি হাঁড়িটা দিয়ে দিছি, হাঁড়ির মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল পরিমাণ মতন। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল বাদামি কালার করে আমি এটাকে উঠিয়ে নেব। আমরা পেঁয়াজটা আগে থেকে ভেজে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখন আমি দিয়ে দেবো পোলার চালগুলো। পোলার চালগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার চালটা প্রায় ভাজা কমপ্লিট প্রায়। এখন আমি এতে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি রসুন বাটা আর জিরা আদা বাটা এতে দিয়ে দেবো। এতে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু ভেজে পানি দিয়ে দেবো। আমি এখন পানি দেওয়া পরিমাণ মতন পানি দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভাতটায় বলক চলে আসছে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে আমার মনে নেই, আমি কাঁচা ঝাল দিতে ভুলে গেছি। পরে কাঁচা ঝালটা দিয়ে দিছি। আর আমি কিন্তু এর মধ্যে কোনো গরম পানি অ্যাড করিনি, পুরোটাই আমি ঠান্ডা পানি দিছি। দেখতেই পাচ্ছেন ভাতের কালারটা। আর ভাত হয়ে আসছে, আমি আর একটু ঢেকে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আমার ভাত হয়ে আসছে, এখন আমি এরপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে চারিদিক থেকে দেখতে ভালো লাগবে। আমার বেরেস্তা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি একটুখানি ঘি দিয়ে দেবো, ফ্লেভারের জন্য ভালো লাগবে। অলমোস্ট আমাদের ভাত হয়ে গেছে। সাদা পোলাও আপনারা জানাবেন কেমন হয়েছে। এদিকে আমাদের গোশটাও হয়ে গেছে। কমেন্টে জানাবেন যে আমাদের হচ্ছে গোশ আর সাদা পোলাও কেমন হয়েছে, সেটা কমেন্ট